হ্যালো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। সো আমরা অলরেডি আমাদের ফেসবুক অ্যাডসের জার্নিতে বেশ কিছু জিনিস শিখে ফেলছি। আর আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা চাইলে কীভাবে ক্রিয়েট করতে পারি। সো চলেন কথা কম বলে স্ক্রিনে চলে যাই। সো আই হোপ আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যান্ড আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আমি অ্যাড অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করে রাখছি অ্যান্ড আপনি আমার এখানে বেশ কয়েকটা অ্যাড অ্যাকাউন্টের উপস্থিতি টের পাচ্ছেন। সো সেইমভাবে আমরা যখন একটা পেজেস অপশনে ছিলাম, এখানে যেমন একটা অ্যাড অপশন ছিল, আমাদের অ্যাড অ্যাকাউন্ট সেকশানেও সেম একইভাবে এখানে একটা অ্যাড অপশন রয়েছে। সো আমরা যদি এই অ্যাড অপশনটা ক্লিক করি তাইলে এখানে সেম আবার তিনটা অপশন চলে আসে যেটা আমরা আমাদের পেজেসে পাইছিলাম। সো পেজেস অপশন আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এখানে একটা নতুন পেজ ক্রিয়েট করার অপশন ছিল, আর অ্যাড অ্যাকাউন্ট আমরা যেটা দেখছি উপরে একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আছে। আর অ্যাকাউন্ট সেকশানে দেখছি নিচের দিকে আছে রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট, আর পেজেসে আমরা পসিবলি মাঝখানে দেখছিলাম যে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট যদি কারো কাছ থেকে নিতে চাই বা কারো অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে চাই তাহলে আমরা এখান থেকে এটা অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট করতে পারি। আর অ্যাড অ্যাকাউন্টটা আমরা মাঝখানে দেখতে পাচ্ছি ক্লেইম অ্যান্ড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, টোটাল তিনটা অপশন। আবারও বলছি, অ্যাড অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ক্লেইম অ্যান্ড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট এবং রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট। সো কোনটা কি আই গেস আপনি এখন বুঝতে পারতেছেন। 3 নম্বর অপশনটা হচ্ছে যদি আপনি কারো অ্যাড অ্যাকাউন্টে এন্ট্রি নিতে চান তাহলে রিকোয়েস্ট করতে পারেন। আর 2 নম্বর অপশনটা হচ্ছে যদি আপনার নিজের আরেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে সেই অ্যাড অ্যাকাউন্টটাকে আপনি এই বিজনেস ম্যানেজার আনার জন্য ক্লেম করে থাকতে পারেন। আর আরেকটা অপশন হচ্ছে আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো আমরা এখন যেটা করব, নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করব। সো ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট যদি আমরা ক্লিক করি তাইলে আপনি দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্টের নাম চলে আসে। এখন অ্যাড অ্যাকাউন্টের নাম আপনি কী দিবেন? অ্যাড অ্যাকাউন্টের নাম আপনি যা খুশি দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি লিখি ফাজিল তাইলে এটাই কিন্তু অ্যাড অ্যাকাউন্টের নাম। মানে অ্যাড অ্যাকাউন্টের নাম যে আসলে গ্রামার ঠিক থাকতে হবে, বিজনেস পেজের সাথে ম্যাচ করতে হবে, বিজনেসের সাথে ম্যাচ করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। সো আমরা একটা প্র্যাকটিস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমি নাম দিয়ে দিলাম প্র্যাকটিস। আর টাইম জোন কী দিবেন? আপনি যেই দেশের অ্যাড চালাবেন সেই দেশের টাইম জোন দিবেন। ফর এক্সাম্পল আমরা অ্যাড চালাবো বাংলাদেশের জন্য, সো আমাদের রাজধানী হচ্ছে ঢাকা, আপনি এখানে লিখবেন ঢাকা, DHAKA লিখলে আপনি দেখবেন এশিয়া ঢাকা চলে আসবেন। আপনারা জানেন আমাদের টাইম জোন হচ্ছে GMT+6। সো আমরা GMT+6 ক্লিক করে দিব। আর কারেন্সিটা মাস্ট আপনি ডলারেই রাখবেন। আমরা কখনো কখনো এমন হয় যে বাংলাদেশের জন্য অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কারেন্সিটাকে BDT করে দেই। সো BDT করে দিলে যেটা হয় আপনার টোটাল হিসাব নিকাশটা, ক্যালকুলেশনটা, অ্যাডগুলা BDT মানে বাংলাদেশি টাকার উপর পার্সপেক্টিভ করে চলে। বাট আমরা এটা করবো না ডেফিনেটলি, যেহেতু পুরা ইন্টারন্যাশনালি আসলে জিনিসটা ডলার দিয়ে চলে, ক্লায়েন্টকে ডলারে হিসাব দিতে হয় এবং আমরা হিসাবটা ডলারে রাখি, প্লাস ব্যাংক আমাদের কাছ থেকে ডলারে পেমেন্ট নেয় এবং ফেসবুক আমাদের কাছ থেকে ডলারে চার্জ করে। সো আমরা পুরো জিনিসটাকে ডলারেই রাখবো, কোনোভাবেই BDTতে নেবো না। সো এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করলে আপনি ইউজেস আসছে যে কেন এই অ্যাড অ্যাকাউন্ট আপনি কেন ক্রিয়েট করতে চাচ্ছেন, নিজের জন্য নাকি অন্যের জন্য? ভাই আমি নিজের জন্য করব। অন্যের জন্য করলে এখানে আবার অনেক ডকুমেন্ট চাইবে, কোনো দরকার নেই। মাই বিজনেস লিখে নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন। এইবার জাস্ট কনফার্ম করতেছে যে তুমি কি এটা ক্রিয়েট করতে চাচ্ছ, অ্যাগ্রি দিয়ে দিবেন, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবেন, আপনার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো একটু খেয়াল করে দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট একটা অপশন বাকি, সেটা হচ্ছে উড ইউ লাইক টু অ্যাড পেমেন্ট ইনফো ফর ইউর অ্যাকাউন্ট। আপনি যদি চান এখান থেকে অ্যাড পেমেন্ট ইনফো অপশনটা ক্লিক করে আপনার পেমেন্ট ইনফোটা অ্যাড করতে পারেন। আমরা আগেও বলছি যে ফেসবুক অ্যাড চালাতে ডলার লাগে, আর ডলার ইউজ করার জন্য দরকার হয় পেমেন্ট ইনফো, মানে একটা ব্যাংকের কার্ড। সো আপনি চাইলে এখান থেকে পেমেন্ট ইনফো অ্যাড করতে পারেন। আর যদি ইচ্ছা আপনার যদি এখান থেকে করবেন না ভেবে থাকেন তাহলে আপনি অন্য জায়গা থেকেও করতে পারেন। সো আমরা আপাতত এখান থেকে করছি না করে আমরা ডান অপশনটা ক্লিক করে দিচ্ছি। সো এই যে দেখেন প্র্যাকটিস নামে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ল্যাকিংস একটাই, সেটা হচ্ছে আমরা আমাদের পেমেন্ট ইনফোটা এখনও অ্যাড করি নাই। সো আমরা আমাদের নেক্সট ক্লাসে পেমেন্ট ইনফো অ্যাড কীভাবে করে সেটা দেখে ফেলবো। সো আই গেস আপনি পেমেন্ট ইনফোটা অ্যাড করা শিখে গেলে আমাদের মোটামুটি একটা বিজনেস ম্যানেজার কনফিগার করা হয়ে যাবে। দেন আমরা আস্তে আস্তে আমাদের ক্যাম্পেইন সেকশানে ঢুকে যেতে পারবো যে আসলে ক্যাম্পেইনগুলো কীভাবে রান করে, ক্যাম্পেইনের ভেতরে কী কী থাকে, কী কী অবজেক্টিভ থাকে, কখন কোন ক্যাম্পেইনটা রান করে, কোন অবজেক্টিভের মানে কী, কোন অবজেক্টিভ আপনি কখন ব্যবহার করবেন, এবং কনভার্সন ক্যাম্পেইন কী জিনিস, ক্যাটালগ কী জিনিস, পিক্সেল কী জিনিস, আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্সের ক্লাসগুলোর দিকে চলে যাব। সো আজকের ক্লাস এখানে শেষ দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।